মুসলমানের অভাব নাই, খাঁটি মুসলমানের অভাব, খাঁটি জিনিসের বড় অভাব। ওরে বাজান, খাঁটি মুমিনের বড় অভাব। আমার আল্লাহ সূরা আল ইমরানের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা বান্দি তুমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন, কাকে ভয়? কার ভয়? আল্লাহকে ভয়। আল্লাহ কি ভয়ঙ্কর? আল্লাহ বলে, না না, আমি আল্লাহ ভয়ঙ্কর না। ওরে বান্দা, আল্লাহর আযাবকে বোঝানো হয়েছে, আল্লাহর গজবকে বোঝানো হয়েছে। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহর মার বড় কঠিন। আল্লাহ বান্দাকে ধরবে, ধরার পরে আল্লাহ তাকে ছেড়ে দেবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা সীমা লঙ্ঘন করবে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। সূরাতুল বুরুজের মাঝে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহর ধরা বড় কঠিন, যারে ধরবো তারে আমি ধরার মতো ধরবার ছাড়বো না। এই জন্য বান্দা আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ভয়ঙ্কর নয়, আমি আল্লাহর আযাব গজবকে বান্দা তুমি ভয় করো। কারণ আল্লাহ পাকের আযাব বড় কঠিন আযাব, আল্লাহ তাআলার গজব বড় কঠিন গজব। ও বান্দা, আমরা দেশের ভিতরে বাঁচবো, আমি আল্লাহর বান্দা হিসেবে বাঁচবো, কিন্তু বান্দা আমি গজব হইতে চাই না, সকলের জন্য রহমত বরকত হতে চাই। বলে আল্লাহর বান্দা যখন রহমত বরকত ওই সময় হইবা যখন তুমি আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক তোমার থাকবে, আল্লাহ পাকের সাথে যখন আপনার ভালোবাসা থাকবে, ওই সময় আপনি আমি সমাজের জন্য রহমত, দেশের জন্য বরকত, গোটা দেশ থেকে আপনি আমার জন্য ভালোবাসা আসবে, সবাই বুক ভরে মন থেকে আপনি আমাকে ভালোবাসতে আরম্ভ করবে। জোরে বলুন, ঠিক না বেঠিক? আমরা গজব হব না, মানুষের বদদুয়া নিব না। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যেই মানব দানব, যেই মানুষটা আল্লাহকে পাইল সেই যেন সবই পাইল, আর যে মানুষটা আল্লাহকে পাইল না সেই যেন কোনো কিছুই পাইল না। কারণটা কি? বলে, বাবা আজকে আমার টাকার গরম আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, বাহাদুরি আছে, কিন্তু মনে রাখবা, যতই তোমার হবে টাকা ততই হবে ঠেকা, যতই হবে পয়সা ততই হবে তোমার পয়সা। বলে, যতই হবে তোমার সন্তান ততই হবে টান টান, যতই হবে তোমার তালা ততই হবে জ্বালা। যদি তোমার সুসম্পর্ক কার সাথে না থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। বান্দা ও মুমিন মুসলমান, তুমি আল্লাহকে করো ভয়। আল্লাহ বলে, বান্দা তোর জন্য সব জায়গায় হলো বিজয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর, কালিমা গ্রহণ করার পর কাফের মুশরিকরা জানতে পারলো ভাইরাল হয়ে গেছে। বলে, বেলাল কালিমা পড়ে আল্লাহ নবীর আদর্শ ছায়াতলে আগমন করলো। কালিমা পড়িয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়। আর কাফের মুশরিকরা হযরত বেলালকে কষ্ট দেওয়ার জন্য পায়তারা খুঁজতেছিল মুসলমান। এক পর্যায়ে বেলালকে গ্রেফতার করলো, হাত বাঁধতে আরম্ভ করলো। অপরাধ কি? ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ নবীর ছাত্র হয়েছে। বলে, আল্লাহ নবীর কালিমা গ্রহণ করলো, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার অপরাধ। বলে, আল্লাহ তাআলার উপরে ঈমান আনলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, এটাই ছিল বেলালের অপরাধ, আর কোন অপরাধ ছিল না। কাফের মুশরিকরা তারা বিভিন্ন ভাবে হযরত বেলালকে খুঁজতেছিল, কারণ মক্কা মদিনার ভিতরে বেলালের আর কেউ নাই, মা নাই, বাবা নাই। বলে, তার পাশে দাঁড়াবে এমন আর কেউ নাই, কিন্তু একজন ব্যক্তি আছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বলে বেলালের পাশে আছে এমন একজন রহমত বরকতের নবী যিনি আসমান জমিন গোটা জাহানের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলালের পক্ষে আছে হাবিবে কিবরিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বেলাল যখন গ্রেফতার হলো, অপরাধ হলো ঈমান এনেছেন কার উপর? জোরে বলুন কার উপর? আমরা তো বাবা ঈমান এনেছি নানা মামার বাড়ির মতো, আমাদের ঈমান গ্রহণ করেছি, জীবনে কোনোদিন পরীক্ষা দেওয়া লাগে নাই, আগুনে ঝাঁপ দেওয়া লাগে নাই, কাফের মুশরিকের হাতে আমরা নির্যাতন হই নাই। হয়েছেন কে? বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরা পড়লো, কাফের মুশরিকরা গ্রেফতার করার পর বেলালের হাত বাঁধতে আরম্ভ করলো। হাত হাতের জায়গায় বাঁধলো, পাপার জায়গায় এমন ভাবে ব্যারিকেড দিয়ে বাঁধতে আরম্ভ করলো। এবার বেলালকে বলতেছে, রে বেলাল, বলে ঈমান ছাড়বি না জীবন দিবি? বেলালকে বলতেছে কাফের মুশরিক, ঈমান ছাড়বি না জীবন দিবি? ঈমান এনেছে কার উপর? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, গায়বের উপর বিশ্বাস স্থাপন করেছে হযরতে বেলাল। আল্লাহ নবী বেলাল সম্পর্কে থিওরি দিয়েছেন, ধারণা দিয়েছেন, বেলাল কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, আমার ডান পাশে থাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সওয়ারির বাম পাশে থাকবে ওমর, আর আমার সওয়ারির লাগাম ধরে ধরে বেলাল আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করার পর কাফিররা গ্রেফতার করিয়া যার মতো তাদের শাস্তি দেওয়া আরম্ভ করলো। কারণ বেলালের মক্কা মদিনা